নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। সকালবেলা স্নানটা করে নিয়েছি। তো সব কিছু শুরু করার আগে এই যে সোফার উপরে অনেক জামা কাপড় জমেছিল। তো প্রতিদিন আর কি শর্ট রিলসের জন্য কি জামা কাপড় আর কি বেরো করি। তো প্রতিদিন ভাঁজ করার সময় হয়ে ওঠে না। তো একবারে অনেকগুলো জামা কাপড় একবারে জমে গেছে। তো সেগুলোকে ভাবলাম যে একবারে ভাঁজ করে রাখি, কারণ স্বপ্নিলের বাবা এভাবে ছড়ানো ছিটানো জিনিসগুলো পছন্দ করে না। সে আর কি বললো যে বাসায় থাকো, অথচ এইভাবে ছড়িয়ে ছিটে রাখলে কেমন দেখা যায়, একজন হঠাৎ করে বাসায় আসলে দেখলেও তো আর কি খারাপ দেখা যায়। তো আমি আসলে ভাবছি আমার নিজের কাছেও খারাপ লাগে। তো সে কারণে আগে ভাবলাম যে আজকে সকালে এই কাজটাকে করে নিই। তো যেখানকার যে জামা কাপড়গুলো সেগুলো সেখানে ভাঁজ করে রেখে দিলাম। রেগুলার যে জামা কাপড়গুলো দরকার হয় সেগুলো ওয়ারড্রপে রেখে দিই। আর যেগুলো আর কি একটু ঘুরতে যাওয়ার সময় অথবা একটু ভালো আর কি জামা কাপড় বেশি, তো সেগুলোকে হচ্ছে আলমারিতে রেখে দিলাম। তো এদিকে হচ্ছে সোফাটাকেও একটু পরিষ্কার করে তারপর গুছিয়ে নিলাম। আর এই সোফাটার উপরে এই সাদা কাপড়টা বিছালে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আর কি বিছিয়ে রাখি। কোনো প্রয়োজন নেই, কিন্তু ভালো লাগে তাই আর কি বিছিয়ে রেখেছি। তো টেবিলটাকেও মুছে নিলাম। আর টুকিটাকি করে যে ফার্নিচারগুলো ছিল এই রুমটাতে, তো সব কিছুই আর কি একটু হালকা হাতে মুছে নিলাম। তো এদিকে তাড়াতাড়ি রান্নাবাড়াও করব, কারণ আজকে অনেক দিন পরে ভাই আসতেছে বাসায়। তো ও আসার আগেই ভাবছি একটু রান্নাবাড়াটা কমপ্লিট করে নিই। আর বয়ামের বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তাই কিছু প্যাকেটেই ছিল, তো সেগুলোকে আবার বয়ামে রেখে দিলাম। তো ভাইকে ফোন করতেছি আর এদিকে কাজটা করতেছি, কারণ এখন তো তাড়াতাড়ি চলে আসা যায় পদ্মা সেতু হওয়াতে। আর কেউ এসে আসার আগে যদি একটু খাবার টাবার রেডি করে না রাখা যায় তাহলে কেমন একটা লাগে। তো দেখেন আমি কাজ করে আমার রান্নাবাড়াটা কিছু কিছু হয়েছে সকালের। তো এদিকে ভাইও চলে আসছে। তো কী কী জিনিস নিয়ে আসছি সেগুলোকে একবার ভাবলাম আপনাদের দেখিয়ে দিই। এখানে গাছের কাঁঠাল আছে, লেবু আছে, তো মার হচ্ছে মুরগির ডিম, যেটা প্রতিবারই স্বপ্নিলের জন্য পাঠাই। আর এই যে টুকিটাকি জিনিসপত্র, এখানে একটু দুধ পাঠিয়েছে, তারপরে হলুদের গুঁড়াটাও আমাদের আর কি নিজেদের জমির হলুদ থেকে আর কি গুঁড়া করে দিয়েছে। এখানে মুড়ি ভেজে পাঠিয়েছে। আর মা এই যে এই গজা পাঠিয়েছে, এটা খেতে আমি ভীষণই পছন্দ করি, তাই মা আর কি নিজে বানিয়ে পাঠিয়েছে। তো মা এটা কিনে যখন আনে তখন সেটা একটু মশমচা কম থাকে, কিন্তু মা বানিয়ে দিয়েছে, দারুণ মশমচা ছিল খেতে। তো সব কিছু এদিকে জিনিসপত্র গুছিয়ে এখন দুপুরে রান্নাটা করব। তো দুপুরে কিছুই সেভাবে বেশি কিছু না, একটু মুরগির কোরমা করব আর হচ্ছে পোলাওটা রান্না করব, সাদা পোলাও। তো মাংসটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি রোস্টের মতো করেই, যেহেতু এগুলো সোনালি মুরগি তাই একটু ভেজে নিই। আর হচ্ছে ওইদিকে পোলাওটা হচ্ছে বসিয়ে দিয়েছি, মশলাটাকেও করে নিয়েছি। আর স্বপ্নিল তো ভীষণই খুশি যে তার জন্য দাদাভাই আর কি ডিম পাঠিয়েছে মুরগির। আর ও কাঁঠালটা পেয়ে আরও বেশি খুশি হয়েছে। ও দাদাভাইকে বলেছে যে আমি এক দিন এক একটা নিজে কাঁঠাল এক একটা করেই খাবো। মানে ও ছোটো ছোটো কাঁঠালগুলো খুব পছন্দ করে, ওর ভিতরে 2-3টে করে আর কি কোয়া হয়, তো ওগুলো খেতে অনেক পছন্দ করে। তো অত ছোটো এবার আর কি পাঠাইনি, কারণ অনেক দূরের রাস্তা, এই জন্য একটু বড় সাইজেরই 4টা কাঁঠাল পাঠিয়েছে। তো এদিকে পোলাওটাকে দমে দিয়েছিলাম, এখন হচ্ছে যে ঘিটাকে দিয়ে আর কি চুলাটাকে বন্ধ করে দেব। আর এদিকে আমার কোরমাটাও হয়ে গেছে, এখন হচ্ছে স্বপ্নিলকে খাবারটা দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার পোলাওটা কিন্তু অনেক টেস্টি হয়েছে, কারণ আমাদের বাসায় এইভাবে গাজর দিয়ে সাদা পোলাওটা খেতে ভীষণই সবাই আমরা পছন্দ করি। আর বাসায় যখন পোলাও রান্নার কথা হয় এভাবেই রান্না করি, কারণ এইভাবে পোলাওটা রান্না করে মুখটা মেরে আসে না, মানে মুখে কেমন পোলাও খেলে যেমন একটা মুখ মেরে আসে, খেতে ইচ্ছা করে না, যেটা আর কি আমাদের আঞ্চলিক ভাষায় বলে, তো সেটা হয় না কিন্তু।